সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি কোনো রেসিপি করে দেখাবো না, কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয় সে পদ্ধতিটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। আমার মতো যারা কাঁকড়া খেতে পছন্দ করেন আমার আজকের ভিডিও তাদের জন্যই। তাহলে চলুন দেখে নিই কাঁকড়া কিভাবে পরিষ্কার করতে হয়। এখানে আমি মিডিয়াম সাইজের 6টা কাঁকড়া নিয়ে নিয়েছি। এখন কিভাবে কাঁকড়াটা আপনারা পরিষ্কার করবেন সেটা দেখিয়ে দিব। প্রথমে কাঁকড়ার পায়ের অংশগুলো আমাদের আলাদা করে নিতে হবে। সে কারণে সবগুলো পায়ের অংশ এক এক করে ভেঙে নেওয়া হচ্ছে। হালকা একটু হাত দিয়ে চাপ দিলেই খুব সুন্দরভাবে পাগুলো ভেঙে যাবে। সবগুলো পা এভাবে ভেঙে নিতে হবে। কাঁকড়ার মধ্যে অনেক ময়লা থাকে, সেগুলো ভালোভাবে আমাদের পরবর্তীতে পরিষ্কার করে নিতে হবে। পাগুলো ভেঙে নেওয়ার পরে কাঁকড়ার উল্টো সাইডে এই অংশটা আমাদের উঠিয়ে নিতে হবে। তারপরে এর সামনের অংশে হালকা একটু চাপ দিলেই এর খোলসটা খুব সুন্দরভাবে উঠে আসবে। খোলসটা উঠানোর পরে যে কালো অংশগুলো আছে সবগুলো অংশই ফেলে দিতে হবে। এভাবে করে সবগুলো কাঁকড়া একটা একটা করে আমাদের বেছে নিতে হবে। আমাদের এই প্রথম কাঁকড়াটা পরিষ্কার করা শেষ। অনেকে এর মাঝখান দিয়ে কেটে নেয়, তবে আমি আজকে এটা কাটবো না, আস্তায় রাখবো। আর পায়ের যে মোটা অংশটা আছে এখান থেকে এই অংশটা আপনারা ফেলে দিতে পারেন, আবার রাখলেও কোনো সমস্যা নেই। আমি দুইটারই অংশটা ফেলে দিচ্ছি। আর পায়ের মাথার যে চোখা অংশটা থাকে সেটাও হাত দিয়ে ছেড়ে নেব। আপনারা যদি পাগুলো আস্ত রাখতে চান তাহলে পাগুলো না ভেঙেই শুধু পায়ের মাথার এই চোখা অংশটা ছিঁড়ে নেবেন। এভাবে করে সবগুলো কাঁকড়া কেটে নেওয়ার পরে কুসুম গরম পানিতে লবণ দিয়ে খুব ভালোভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। পরিষ্কারের পরে দেখুন এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, চকচক করছে। আমি একটা আপনাদের হাত দিয়ে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। শীঘ্রই এই কাঁকড়ার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও যাওয়ার আগে আবারও বলে যায়, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।